সর্বদলীয় আজকে আমরা ডুকরি ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সব দলের নেতৃত্বে তারা আহ্বান করা হয়েছে, চিঠি দিয়েছে। আমরা পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেও পরে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীকে এক প্রকার সন্ত্রাসের উস্কানি দাতা হিসেবে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক সন্ত্রাস নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যটা এখন গুন্ডা পান্ডাদের দ্বারা চালিত হচ্ছে। এর উপর চিফ মিনিস্টারের 100% পঞ্চায়েত চায়। গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরে সারা রাজ্যে সন্ত্রাস বেড়ে গিয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে 4টি জায়গায় বিরোধীদের উপর হামলা হয়েছে। সাতচাঁদ আরডি ব্লক, তেপানিয়া, ডুকলি এবং সালেমা আরডি ব্লকে বিডিওদের ডাকে বিরোধীরা সর্বদলীয় বৈঠকে গেলে তাদের উপর হামলা হয়। ও এবং আমাদের আরেকজন প্রতিনিধি দুজন গিয়েছিলেন। ওকে এই সভা থেকে বেরিয়ে আসার পরে আক্রমণ করে, মারধর করে, তার সাইকেল ভেঙে দেয় এই কমপ্লেক্সের ভেতরে। আরেকজন যে ওনার সঙ্গে ছিলেন, ওনাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে এবং ওর মোবাইল ফোনটা সেটাও তারা কেড়ে নিয়েছে। এইমাত্র খবর পেলাম গোমতী জেলার এই তেপানিয়া ব্লকে, সেখানেও আমাদের প্রতিনিধিদের উপর মারধর করা হচ্ছে এবং সেখানে ভিডিও যেখানে মিটিং করছিলেন সেই চেম্বারে ঢুকে মারধর করেছে। ভিডিওর কাছে নিরাপত্তার কথা বলেছিলেন। পুলিশ প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেস্কিউ করছেন না। ওদের উপরে এখন এসপি অফিসে আমাদের দলের নেতৃত্বরা গিয়ে সেখানে ঘেরাও কর্মসূচি করছে। সিমিলার ঘটনা হয়েছে সাতচাঁদ ব্লকে, সেখানেও ভিডিও অফিসের ভিতরে তারা যখন মনোনয়ন তুলে দিয়ে আজকে সর্বদলীয় সভা ছিল, সভা অ্যাটেন্ড করে যখন তারা মনোনয়ন পত্র নিয়ে বেরিয়েছে, সাথে সাথে তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা সেখান থেকে রেস্কিউর জন্য বিডিওকে আবেদন করেছে, কিন্তু বিডিও সাহেব তাদের ডাকে সাড়া দিতে পারে এবং সেখানে আমাদের দলের আরো কিছু সমর্থক যারা বিডিও অফিসের মধ্যে আটকা পড়ে আছে, পুলিশ তাদেরকে সেখান থেকে রেস্কিউ করার জন্য জানানো হলেও পুলিশ সেই ব্যবস্থা করছে না। সমস্ত ব্লক জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে 100% গ্রাম পঞ্চায়েত দখল করতে হবে। উৎসাহীরা নেমে পড়েছে, গণতন্ত্রে বলি হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা নেমে পড়েছে। কিভাবে নির্বাচন সুস্থ এবং অবাধ করা যাবে, নির্বাচন কমিশনের এতে কোনো ভূমিকা নেই। আমরা বারংবার বলেছি যে অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুন, কারণ সর্বভারতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থার জন্য সিওদের অলরেডি নির্দেশ প্রদান করেছে, কিন্তু সেটা করবেন না এই কারণে এই রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন পুলিশ সরকারের কর্তৃপক্ষ হয়ে কাজ করেছে। আমরা জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়ার জন্য বলেছিলাম, সেই অল্টারনেটিভ ব্যবস্থা এটা করা হবে না। ইতিমধ্যে আমি আজকে একটু আগে রিটার্ন পেয়েছি। এই যে অগণতান্ত্রিক ভাবে নির্বাচনটাকে নিজেদের ব্যক্তিগত করার জন্য এবং এই নির্বাচনে 100% ফলাফল করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে যারা এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার 100% পঞ্চায়েত চাই। এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছেন। আজকে 4টে জায়গায় গন্ডগোল হয়েছে। সাতচাঁদ আরডি ব্লক, তেপানিয়া আরডি ব্লক, ডুকলি আরডি ব্লক, সালেমা আরডি ব্লক আজকে গন্ডগোল হয়েছে। গত পরশুদিন কল্যাণপুর আরডি ব্লক, এর আগে বামুটি আরডি ব্লক। মানে
মানে মোহনপুর আরডি ব্লক, প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে। আজকে তো মনোনয়নপত্র আনতে গেছিল, চিড়ে দিয়েছে, সর্বদলীয় মিটিং এ গেছিল, ওখানে মারধর করা হয়েছে, বাইক নিয়ে জুকলি ব্লক এলাকায় মোবাইল নিয়ে গেছে, মারধর করা হয়েছে, বাইক ভেঙে গুড়ি দেওয়া হয়েছে। এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য, এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে। আমরা বারংবার দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি, একটা সাজেশন ওনারা মানেনি। কাজে সন্ত্রাসের অপর নাম বিজেপি, বিজেপির অপর নাম সন্ত্রাস, এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি, বুক চিতে লড়াই করুন, পিছু পা হবেন না। এরা কাপুরুষ, সংঘবদ্ধ হয়ে আপনারা প্রতিহত এবং প্রতিবাদ করুন। ওহো, পায়ের তলায় জমি নেই, গায়ের জোরে এরা জিততে চাইছে, করাপশনে লিপ্ত। একটা গত 5 বছর একটা গ্রুপকে করাপশন, এখন বলছে 70% বাদ দেওয়া হবে, আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ নিয়ে চলছে নিজেদের মধ্যে অন্তর্কলহ, এবং এটাকে ঘোচানোর জন্য মানে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে। কারণ কংগ্রেস একটা শক্ত এবার একটা লড়াই দেওয়ার একটা চেষ্টা করছে। এটা উপলব্ধি করে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে। Sir, the election commission has just declared the election. So you had some demand. Has the election No, nothing. No demand has been entertained by because the State Election Commission is dancing in the tune of the BJP. He is trying to favor the BJP. He is adopted to all sorts of illegal activities under the pressure of the BJP. All undemocratic activities under the pressure of BJP. what was the prime demand that? The Prime Demand Election Commission on 24th of February 2024 has sent a memorandum to notification to all the CEOs of each and every state and union territory that online submission of nomination paper should be entertained. On that plea, we urge upon the State Election Commission to allow us to go for online submission. He declined. Thereafter, we raised at least then, please allow us to file our nomination in the office of the DM. You ask, give us particular 2 dates for the Congress party, 2 dates for BJP, 2 dates for left parties, allowing them to file the nomination before the DM office, in the premises of the DM office. That too was not entertained. Knowing fully that the BJP goons will restrict, prohibit our workers, our aspirants to go and collect nomination paper, or even if you download from the online for submission, you will not be there. You just visit each and every block, RD block. From Monday onward, you will see group of goons gathering of huge congregation taking place in all the RD blocks, with an intention to restrict the opposition candidate aspirants to fill up their nomination In papers. such a situation, will Congress or the opposition be able to really contest? It is very tough, but in spite of all the odds, we will try our level best to reach out to that place. Let there be bloodshed. The state government will be responsible. If they cannot control their goons, they will be held responsible. Let the people know, because I have said time and again that violence is the synonym of BJP. Without violence, they cannot survive, because they know they do not have a solid foot, or they do not enjoy the power of the common people. না, এটা তো আমরা লড়াই না লড়া, এটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় নেতৃত্বের উপর আমরা ছেড়ে দিয়েছি, যে তোমরা তোমাদের লোকাল অ্যাসপেক্টে যেটা প্রয়োজন তোমরা ভালো মনে করো সেটাই করো। তাদেরকে আমরা এম্পাওয়ার করে দিয়েছি। এখন কোথাও হবে কোথাও হবে না, ইট উইল অল ডিপেন্ড অন দেম। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।